আল্লাহর কসম, পুরুষ মানুষ জোর করে হলেও টাকা ভিক্ষা করে হলে আপনার বাবাকে দিয়ে বিয়ে করতো। এখন যদি আমার পানি পিপাসা লাগে, পানি নেই এলাকায় 50 কিলোর ভেতরে, শুধু ডাব আছে, এক একটা ডাব 2000 টাকা পিস। আমার পানি খাওয়া দরকার, পানি নেই, শুধু ডাব আছে, 2000 টাকা, তাই কি 5000 হলো আমি কিনে খেতাম। বলেন বলেন, মেয়েদের খেলা ঠিক ভাবে বানিয়েছে। ওরা যদি সত্যি ওদের মর্যাদা বুঝতো, আর ইসলাম যদি এদেশে থাকতো, পুরুষ মানুষ ভিক্ষা করে হলো দেনমোহরের টাকা জোগাড় করে বিয়ে করতো। অথচ এখন উল্টা করে তাদের যৌতুক দেওয়া লাগছে। এই এলাকায় এটা আছে কিনা জানি না, যে বরযাত্রী যেটা যায় মানুষ 200-500 করে মেয়ের বাড়িতে যান, আপনি কোথায় গেছেন ঘন্টামি? এটা ইসলামে নেই। ইসলামে আছে অলিমা। কি বললাম? বলেন বলেন। সুতরাং আজকে থেকে আর কোন বরযাত্রী যাবেন না। মেয়েদের এটা মর্যাদা। আপনি কোন কারণে 18-20 বছরের একটা মেয়েকে বাড়ি নিয়ে আসবেন, আর 500 মানুষ খেয়ে আসবেন? আপনি ইতর না। এই জন্য আজকে থেকে বরযাত্রী যেহেতু ইসলামে নেই, বরযাত্রী থেকে যাবেন। কারা যাবেন? হাত তোলার তো। ঠিক আছে, এত কিছু বলার পরে যদি হাত তুলে বলে বরযাত্রী যাবো, ও দাঁত খোলার দরকার না। না না, ও যাবে না। ঠিক আছে, যাবেন আপনি? হ্যাঁ, না যাবে না। এখন থেকে বিয়ে শাদী করতে হলে বরযাত্রী বাদ সিস্টেমই তুলে দেওয়া দরকার। ইসলামে নেই, আমরা ওটা মানি না। এখন কি তৈরি হবে? অলিমা। অলিমা ছেলের বাড়ি হয় না মেয়ের বাড়ি? সম্মানিত মা বোনেরা, মেয়েদের সাংসারিক জীবনে কি করা লাগে, স্বামী স্ত্রীর যে দাম্পত্য কলহগুলো হয়, এটা মেটানোর একটা পদ্ধতি আছে। এটা নিয়ে জেলখানায় বসে বই লিখেছিলাম, ওইটা এসে বাইরে পাবলিশ করেছে। মেয়েরা আপনার বাচ্চাদের পাঠিয়ে গাড়ি থেকে ওটা নিয়ে যাবে, যে পুরাটা পড়বেন, একটা স্বামীর জন্য একটা স্ত্রীর জন্য, 2 রকম লিখেছি। আমাদের জীবনে আমি তো দেখলাম জেলখানায় 100টা 60টা মানুষ জেল খাটতেছে শুধু বোর কারণে। এ পারিবারিক জীবনের ঝামেলা হয়, যৌতুক নাই, বউ মেরেছে, এরকম কোনো কিছু নিয়ে। এই জন্য ওইগুলো নিয়ে আমি লিখেছি পারিবারিক জীবনের দাম্পত্য কলহ এবং তার সমাধান। পুরুষরা নিয়ে বউকে দেবেন, বউরা নিয়ে স্বামীকে দেবেন। পুরাটা 120 পৃষ্ঠা লিখেছে, প্রত্যেকটা মানুষ পড়বেন। জানি না, ওখান থেকে নিয়ে যাবেন, আমি আশা করছি পুরাটা পড়বেন। আমি আজকে আর চালাচ্ছি না নামাজটা, ফরজ নামাজ 15 মিনিট এমনি বেশি হয়ে গেছে। নামাজ এখানে যাদের ওযু আছে পড়ে নেবেন, আমি মুসাফির মানুষ পড়ে ফেলেছি। আল্লাহুম্মা আমিন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা ইগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ তাআলা চর্ম চোখে যেন দেখে মরতে পারি, বাংলাদেশে তোমার কোরআনের বিধান চলছে। এটা না আসলে দেশ থেকে বেপরদা বন্ধ হবে না, এদেশ থেকে সুদ বন্ধ হবে না, ঘুষ বন্ধ হবে না, অবিচার, জুলুম, চাঁদাবাজি, ছিনতাই, মানুষ খুন, এটা বন্ধ হওয়া সম্ভব না। এজন্য 56,000 বর্গ মাইলে তোমার কালামটা চলছে, এটার ব্যবস্থা করে দাও। এ দেশটা একটা মিনি জান্নাত হয়ে যাবে। আমি সহ যারা অসুস্থ আছি, আমাদেরকে শেফা দান করো। সামনে রহমত, মাগফিরাত আর নাজাতের মাস রমজান, হায়াতটা আমাদের বাড়িয়ে দাও, আমাদের শরীরকে সুস্থ রাখো। হক আদায় করে 30টা রোজায় রাখার তৌফিক দান করো। অনেক মেয়েরা অসুস্থ আছে, তাদেরকে তুমি শেফা দাও। বিশেষ করে 30টা রোজা যেন তারা রাখতে পারে। 2 দিন, 3 দিন, 5 দিন যে রোজাগুলো তাদের শরীর অসুস্থ থাকার কারণে রাখতে